ভ্রমণ হোক অথবা জরুরি কোনো কাজ, প্রতিদিনই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বহু বাসিন্দাদের দুই বঙ্গে বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়। এক বঙ্গ থেকে অন্য বঙ্গে যাতায়াতের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা সময় লাগে যাত্রীদের। তবে এবার এই পথ অনেকটাই কমল। আসলে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ফলে মহালয়ায় রেলের বড় উপহার পেলেন বঙ্গবাসীরা। খান সাহেবের সঙ্গে ৩০-৩২ বছর ধরে লড়াইয়ের সঙ্গী ছিলাম। খান সাহেব আমাদের মধ্যে আজকে নাই, এটাই আমাদের দুঃখ। তবে খান সাহেব আমাদের মধ্যে নাই এ কথা বলাও ভুল, তিনি হয়তো অদৃশ্যভাবে আমাদের সঙ্গে আছেন, না থাকলে আমাদের এই সফলতা পেতাম না। আজকের দিনে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আসীন আছি। এই লড়াই সংগ্রাম আমরা পিছুপা হয়নি। খান সাহেব যেখানেই থাকুন ভালো থাকুন, এবং তিনি আমাদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত করেছেন বলে আজকের দিনে এই সফলতা পাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর 7 মাস আগে নসিপুর রেল ব্রিজের উদ্বোধন হয়েছে। তবে রেল ব্রিজের উদ্বোধন হলেও যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা এতদিন হয়নি। এবার যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা হলো বুধবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত দিয়ে ভার্চুয়ালি এই রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা হয়। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিক ট্রেন চলাচলের সূচনা করেন, আর তার মধ্যেই একটি হলো আজিমগঞ্জ মুর্শিদাবাদ কাশিমবাজার লাইন। আজকে আমরা বুঝতেই পারছেন যে কত আনন্দের মধ্যে রয়েছি, এটা প্রকাশ করে বলা যাবে না। দীর্ঘ 30-32 বছরের লড়াই, সেই লড়াই আজ সম্পূর্ণ হতে চলেছে। সেই লড়াইটা এআর খান একা দেখেছিলেন। এই লাইনের ওপর দিয়ে ট্রেন চলবে তার জন্য যে লড়াই শুরু করেছিলেন, এআর খান সাহেব একা লড়াই করেছিলেন। জনগণ ওনাকে পাগল বলেছিলেন, কিন্তু আজকে পাগলের সেই কথা আজকে সত্যি হয়েছে। উনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা ওনার লড়াইয়ের সঙ্গ হিসেব দিয়ে আজকে আমরা এই কাজ সম্পূর্ণ করতে পেরেছি। চলতি বছর মার্চ মাসে নসিপুর রেল ব্রিজের উদ্বোধন হয়েছিল। উদ্বোধন হওয়ার পর থেকে ওই লাইনের উপর দিয়ে মালগাড়ি চালাচ্ছিল রেল। এবার প্রথম যাত্রীবাহী ট্রেনের সূচনা হলো। যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা হওয়ার ফলে এবার এই রুট দিয়ে অনেক সহজ হবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ। কেননা নসিপুর রেল ব্রিজ দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল শুরু করলে দুই বঙ্গের রেলপথ কমে যাবে অন্ততপক্ষে 21 কিলোমিটার। ভালো লাগছে, বিশেষ করে আজিমগঞ্জবাসী হিসাবে এবং গোটা পশ্চিমবাংলার মানুষ এই ব্রিজটার দিকে তাকিয়েছিল। দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, প্রশাসনিক সহযোগিতায় খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়েছে এবং রেল ব্রিজের উদ্বোধন হয়েছে। আজকে ট্রেন চালু হচ্ছে, এতে আমরা খুব খুশি। পাশাপাশি এটাও যে প্রচুর মানুষের সুবিধা হবে। এখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ, সেই যোগাযোগে অনেক কম সময় লাগবে এবং তাড়াতাড়ি মানুষ যেতে পারবে। মানুষের অত্যন্ত সময় এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে এই নসিপুর রেল ব্রিজ। রেলপথে কলকাতা হোক অথবা হাওড়া থেকে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে পাড়ি দিতে হতো 567 থেকে 574 কিলোমিটার। এক্ষেত্রে নসিপুর রেল ব্রিজ হয়ে যে রেলপথের সূচনা হয়েছে, সেই রেলপথ দিয়ে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে পাড়ি দিতে হবে 553 কিলোমিটার। স্বাভাবিকভাবেই নসিপুর রেল ব্রিজের জন্য রেলপথে যাত্রাপথ কমল 11 কিলোমিটার থেকে 21 কিলোমিটার। এত পথ কমে যাওয়ার ফলে এবার আরো তাড়াতাড়ি দুই বঙ্গের যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, আমাদের আশা পূরণ হলো। আর দীর্ঘদিনের আমাদের আশা ছিল যে গাড়ি চলবে লাইনে। হ্যাঁ, বহু বাধা বিঘ্ন অতিক্রম করে আজ আমরা সফল হয়েছি। হ্যাঁ, এবং গাড়ি চলছে, এটা আমার আনন্দ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।